আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রদর্শক, আজকে আমরা জানব পবিত্র শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কানুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। শবে বরাতের নামাজের নিয়ত কীভাবে করব, আরবিতে করব নাকি বাংলাতে করব, শবে বরাতের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, সেজদায় কীভাবে দোয়া করব, পবিত্র শবে বরাতে নফল নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে কি, নামাজ শেষে কোন আমলগুলো করব, কোন দোয়াগুলো পড়ব, কিভাবে আমরা নামাজ শেষে মুনাত করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বিস্তারিত বলে দেব। আপনারা খুব সহজে জানতে পারবেন যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারেন। সুপ্রদর্শক, আমরা আলোচনার শেষে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। একজন দিনবন প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, সেহরি খেতে না পারলে রোজা রাখতে পারবো কি? তো প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালা নবীর উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। আমরা প্রথমে পবিত্র শবে বরাত সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। আপনি মনোযোগ সহকারে শুনে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। শয়তান আর ধোঁকাইতে পারবে না, পবিত্র শবে বরাতের আমল থেকে আপনাকে গাফল করতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, 15 শাবানের রাত বলেছেন। সব শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত, রজনী। আর বারাত অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দ্বারাই মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী, ভাগ্য রজনী। এরাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এ রাতকে লাইলাতুল বারাআত বা পবিত্র শবে বরাত বলা অযৌক্তিক নয়। প্রিয় দিনী ভাই বোন, এ রাতের ফজিলত শুনুন। এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো। এ প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, একটি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এ রাতে কি হয় তুমি কি জানো? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, শুনো, এই পবিত্র রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহ দরবারে পেশ করা হয় এই পবিত্র রাতে এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়, ভাগ্য খুলে যায়, সুবহানাল্লাহ, ভাগ্য পরিবর্তন হয়। দলিল মেশকাত শরীফ প্রথম খণ্ড 115 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো আমরা বুঝতে পারলাম পবিত্র শবে বরাত রাতে আমাদের দীর্ঘ 1 বছর আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় এবং আমাদের ভাগ্যে কি লেখা হবে সব কিছু পবিত্র শবে বরাত রাতে নতুন করে বাজেট করা হয়। প্রিয় দর্শক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে এই পবিত্র শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। এমনকি এই সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে, তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। প্রিয় দর্শক, রাত জেগে ইবাদত করা, যেমন নফল নামাজ পড়া, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি কাজা নামাজ আদায় করা, কোরআন কারীম তেলাওয়াত করা, আল্লাহ তাআলার গুণবাচক নাম দরুদ আল্লাহ তাআলা জিকির করা, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়া। কেননা হাদিসে পাকে এসেছে, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নবীজি বলেছেন,
আল্লাহ তাআলা ডাকে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আমি সুস্থ জীবন দান করব। কে আছো অভাবে, আমি আল্লাহ অভাব দূর করে দেব। এভাবে কার কে হাজত আছে বোর পর্যন্ত এবার ডাকে থাকেন। সুবহানাল্লাহ। দর্শক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের, মুশরিক ও হিংসুক ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে ক্ষমা করে দেন, কাফের, মুশরিক যারা, হিংসুক যারা, বিদ্বেষ পোষণকারী যারা, তাদের ক্ষমা করেন না। হ্যাঁ, তখন ক্ষমা করবে যখন তওবা করবে। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই ধরনের লোকেরাও যদি খালেজভাবে তওবাতুন নসুহা করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসা করবে না বলে ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, তবে আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করে দেন। অন্যথায় ক্ষমা করবেন না যদি তওবা না করে, এই গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়। তো এখন আমার সাথে তওবা করে ফেলুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, পবিত্র শবে রাতে ইবাদত করে ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 শাবান দিবাগত রাতে ইবাদত করো, নামাজ পড়ো, তওবা ইস্তিগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, জিকির করো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং পরের দিন তোমরা রোজা রাখো। এজন্য আমরা পবিত্র শবের দিনে 15 শাবানে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা রোজা নিয়ত কীভাবে করবো? রোজা নিয়ত আমরা এভাবে করবো যে, আমি আগামীকাল একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, নফল রোজা রাখার নিয়ত করলাম, এবার নিয়ত করে নেবেন। আর বড়তে সেহরি খেলে আপনার নিয়ত হয়ে যায়, আপনি তো রোজা রাখার নিয়তে সেহরি খাচ্ছেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রতিদিনই ভাই বোন যতদূর সম্ভব অনাড়ম্বরভাবে কবর জিয়ারত করা, যেমন হাদিসে পাকের ইরশাদ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, আমি নবীজিকে দেখতেছি না। মা আয়েশা বলেন, অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম, অবশেষে তাকে জান্নাতুল বাকিতে ফেলাম। সুবহানাল্লাহ। আমাকে দেখে তিনি বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, শোনো, 15 শাবান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন, অর্থাৎ 14 শাবান দিবাগত রাতে 15 শাবান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন। নবীজি বলেন, হে আয়েশা, শোনো, এবং বনু কালব গোত্রের মেষের পশম অপেক্ষা অধিক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে উল্লেখ্য, আরবে বনু কালবের অধিক মেষ ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা পবিত্র শবে রাতে সাধারণ ক্ষমা করে দেন, 2 ব্যক্তি ছাড়া, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, তাদেরকে তওবা করতে হবে, তওবা করলেই ক্ষমা করবেন আল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা পবিত্র শবে সম্পর্কে সংক্ষেপে জেনেছেন। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার চেষ্টা করেছি আপনাদেরকে পবিত্র শবের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এশার নামাজের আজান যখন দেওয়া হবে, এশার নামাজের আজান দিলে প্রথমে এশার নামাজ ভালোভাবে আদায় করে নেবেন। প্রথমে এশার নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, 4 রাকাত সুন্নত পড়বেন, এশার নামাজের 4 রাকাত আদায় করবেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। মোট 10 রাকাত এশার নামাজ পড়ার পর, মোট 10 রাকাত এশার নামাজ পড়ার পর তারপর শবে বরাতের নামাজ পড়া শুরু করবেন 2 রাকাত করে। প্রিয় দর্শক, 3 রাকাত বিতির নামাজ সর্বশেষ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। পবিত্র শবে রাতে এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করার পরে আপনারা বিতির নামাজ পড়বেন না, বিতির নামাজ রেখে দিবেন, সর্বশেষ আদায় করে নেবেন। বিতির নামাজ পড়ার পূর্বে আপনি যত নফল নামাজ আছে পড়ে নেবেন। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ আপনি পড়ে নেবেন। তো সর্বশেষ যখন সব আমল করা শেষ হয়ে যাবে, তখন সর্বশেষ আপনি বিতির নামাজ আদায় করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, শবে বরাতের নামাজের নিয়ত কি শুনুন। আমি গুনাহগার বলতেছি, প্রথমে আরবি নিয়ত শুনুন, তারপর বাংলাতে বলে দেব ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন, নাওয়াইতুয়ান
উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি লাইলাতিল বারাআতিন নাফলি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলতেছি, খেয়াল করুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবিতে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন। আমি পবিত্র সওয়াবত রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, এভাবে আপনি বাংলাতে নিয়ত করতে পারেন। এখন আপনি বলতে পারেন মুখোচ্চারণ করে পড়তে হবে, এমন বাধ্যবাধকতা আছে কিনা? এমন বাধ্যবাধকতা নেই। আপনি শুধু অন্তরে মনে মনে সংকল্প করলে হয়ে যাবে যে আমি পবিত্র সওয়াবত রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। সুপ্রিয় দর্শক, সব রাতে নামাজ পড়তে হবে 2 রাকাত করে, কমপক্ষে 12 রাকাত নামাজ। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। আপনি যত রাকাত ইচ্ছে পড়তে পারবেন, যত রাকাত আপনার মন চায়, আপনার শক্তি কুলায় আপনি পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। তবে নামাজ পড়তে হবে খুশুখুদের সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। আপনি যত রাকাতে নামাজ পড়েন না কেন, আপনাকে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি 2 রাকাত করে 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, এটা আপনার ইচ্ছা, আপনি পড়ুন। তবে কমপক্ষে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। সুপ্রতিনি ভাই বোন, নির্দিষ্ট কোনো সূরা নেই। অনেকে নির্দিষ্ট সূরা মনে করেন আছে, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে সূরা দিয়ে ইচ্ছে পড়তে পারেন নামাজ। তবে আপনি যদি পারেন 10 বার করে সূরা ইখলাস প্রতি রাকাতে পড়তে, তাহলে ভালো, উত্তম হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই সূরা ইখলাস পারি। এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন প্রতি রাকাতে। পড়লে কি লাভ? পড়লে কিতাবের মধ্যে আছে 400 বছর জিহাদ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। এবং 400 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন, যদি আমরা প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার করে পড়তে পারি, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন শুনুন সিজদায় কিভাবে দোয়া করবেন। একটু কষ্ট করে শুনুন। আমরা যখন সিজদায় যাব, সিজদায় আমরা প্রথমত সিজদা তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ পড়ার পরে আমরা দোয়া করব। এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়লে ভালো হবে। এই দোয়ার মধ্যে সব আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে। মনে রাখবেন, অবশ্যই সিজদায় দোয়া করবেন। সিজদায় দোয়া করলে নবীজি বলেছেন সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বান্দা যখন সিজদায় যায়, তখন বান্দা একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তখন যা দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। সিজদায় যতক্ষণ বান্দা থাকে, ততক্ষণ আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ। সিজদা আমরা কার্পেটের মধ্যে দিয়েছি, মুসলমান দিয়েছি না, আমরা সিজদা দিয়েছি আল্লাহ তাআলা কুদরতি কদমে। তো অবশ্যই আমরা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে চাইব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কিভাবে সিজদায় দোয়া করবেন। প্রিয় দর্শক, প্রতি 4 রাকাত পরপর 2 রাকাত করে যখন 4 রাকাত হবে, প্রতি 4 রাকাত পরপর কোন তাসবিহ, কোন আমলগুলো করবেন শুনুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি জিকির 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যদি কেউ এই 4টি বাক্য একবার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ঝরিয়ে দেয়। যেমনিভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। অবশ্যই আমরা প্রতি 4 রাকাত পরপর এই 4টি জিকির 100 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, পড়েই দেখুন শান্তি পাবেন সাথে সাথেই। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন সন্তান দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন সম্মান বৃদ্ধি করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন শরীরে শক্তি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যা প্রয়োজন সব কিছু মিটিয়ে দিবেন। আমাদেরকে অকল্পনীয় থেকে রিজিক দিবেন। আমাদের ঋণ পরিশোধ করার দায়িত্ব সঙ্গে আল্লাহ তাআলা নেবেন। আমাদের সকল সমস্যা সমাধান করে দেবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন। অত্যন্ত দামি একটি আমল ইস্তিগফারের আমল। তো আস্তাগফিরুল্লাহ মনোযোগ সহকারে 100 বার পড়বেন।
তারপরে দুরূদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে 100 বার দুরূদ শরীফ পড়ার পরে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মুয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, সকলের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য মাগফিরাত করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা যাদের মা বাবা কবরে আছে অথবা জীবিত আছে অবশ্যই এই দোয়াটি একবার হলেও পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা দোয়া করলে আল্লাহ খুশি হয়। আমরা দৃঢ় বিশ্বাস থেকে আদবের সাথে মনে বড় আশা নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এবার 2 রাকাত করে 4 রাকাত পর পর এবার দোয়া করবেন, এবার তাসবিহ তাহলিল পড়বেন, দুরূদ শরীফ অবস্থায় পড়বেন। এবার 12 রাকাত নফল নামাজ পড়া হয়ে গেলে তারপর 3 রাকাত বিতির নামাজ আদায় করে নেবেন, 3 রাকাত বিতির নামাজ আদায় করে নেবেন। তো প্রিয় দর্শক, সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন উত্তরটি মনোযোগ দিয়ে শুনুন। সেহরি না খেলে রোজা হবে কি? শুনুন, তবে সেহরি না খেলেও রোজা হবে, সেহরি না খেলেও রোজা হবে। রোজা সহি হওয়ার জন্য সেহরি খাওয়া আবশ্যক নয় এবং সেহরি খাওয়ার আলাদা কোনো দোয়া নেই। সাধারণত খাবার খাওয়ার আগে যে দোয়া পড়া হয় সেহরিতেও সেই দোয়া পড়ার নিয়ম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার খেতে হবে। প্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1923। অন্য হাদিসে বলা হয়েছে, তোমরা সেহরি খাও যদিও 1 ডোক পানি দ্বারা হয়, কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে অনেক বরকত রয়েছে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 3476। তো আমরা বুঝতে পারলাম সেহরি না খেলেও রোজা হবে, তবে সেহরির মধ্যে রয়েছে বরকত, ইচ্ছাকৃত সেহরি তরক করা যাবে না। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, যেন সবাই দেখে শিখে আমল করতে পারে, নামাজ পড়তে পারে, সবাই তো গুরুত্ব দিতে পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। যারা ভিডিও শেয়ার দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।